ঘুম থেকে ওঠার পর আমি ভেবেছিলাম যে আমার রুমটাও হয়তো কেউ ঝাড়ু দিয়ে দিয়েছে, কিন্তু কি করব, কেউ দেওয়া হয়নি। আমি তো ভেবেইছিলাম, ভেবে গিয়ে তারপর রান্নাঘরে যেয়ে খাওয়া দাওয়া করবো আর কি। তখন মনে পড়লো ঘরটা হয়তো কেউ ঝাড়ু দেয় নাই। তো আমি এসে দেখি সত্যিই ঘরটা কেউ ঝাড়ু দেয় না। লোকে বলে না, সবার কাজ করতে পারলেই ভালো, একদিন যদি কোনো কাজ না করতে পারলো তাহলেই খারাপ। তো দেখো, খাওয়ার দাওয়া বাদ দিয়ে রেখে এসে আমি ঘরটা ঝাড়ু দিতে আসলাম। আর ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ফোনেও তেমন চার্জ ছিল না। আর বাইরে দেখতে পাচ্ছ কত কুয়াশা পড়েছে। এখন কয়টা বাজে বলবো? প্রায় 9:30 বেজে গিয়েছিল। আর দেখো, আমি এতক্ষণে বাসি ঘর ঝাড়ু দিচ্ছি, আর বাইরে কুয়াশা দেখে মনে হচ্ছে যে এই তো মাত্রই রাতটা শেষ হলো। আর কি বলবো। আর আমি সাউন্ড সবসময় মিউট করি, কারণ আমাদের বাড়িতে অনেক লোক, সবাই কথা বলে, এর জন্য আমি সাউন্ড মিউট করে দিই। আর কালকে রাত্রে এনেছিল সিঙ্গারা, তো আমি গিয়েছিলাম, আমি কিছু না এমনিতেও কিছু খাইনি। তারপরে এসে খাওয়ার ঘরে গেলাম, তখন মা বললো যে ঘরে সিঙ্গারা আছে, সিঙ্গারাটা নিয়ে আয়। তো সবার জন্য নিয়ে আসছিল, আমি শুধু খাইনি আর আমার বড় ভাইটাই খায় নাই। তো আমাদের দুজনে দুটো রয়ে গিয়েছিল, তো আমরা খেয়ে নিচ্ছি। আর এই সময় কাকির ছেলে এসে বলছে যে আমাকে দে, আমাকে দে। তারপর ওকেও দিলাম একটু। এভাবেই একটু একটু জিনিস সবাই মিলে ভাগ করে খেলে ভালোই লাগে আমার কাছে। আর মোট কথা কি, আমি একটা জিনিস আনলে আমার ভাইদেরকে না দিয়ে আমি খেতেই পারি না, কেন জানি আমার ভালোই লাগে না, যেটা সত্যি। আমি একা একা কোনো জিনিস খেতে ভালো পাই না, সেটা ভাতই হোক বা কোনো মুখরোচক খাবারই হোক, আমি কোনোদিনও একা একা ভাত খাই না, যেটা সত্যি বললাম। ফ্রেন্ড, ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে, এর জন্য গলার ভয়েসটা একটু জমে যাচ্ছে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিওটাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে। তো চলো ভিডিও দেখতে থাকো। আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আজকে বলতে নয়, কয়েকদিন থেকেই প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়েছে যে রোদের একটু তাপও দেখা যাচ্ছে না। আজকে তো একদমই দেয়নি রোদ। তো চলো বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন বিকেল না, দুপুর হয়ে গিয়েছে, একটু রোদ দেয়নি। তোমাদের সাথে শেয়ারও করা হয়নি এই ঠান্ডার মধ্যে কী করব না করব, এর জন্য কিচ্ছু ভিডিও করতে পারছি না, বাড়ি থেকে বেরোনোও যাচ্ছে না ঠিকভাবে। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। আর এখন আমি ঘরের মধ্যে আছি, প্রচণ্ড ঠান্ডা, মাত্র বিছানা থেকে উঠলাম, এত ঠান্ডায় না বেরোনো যাচ্ছে না ঘর থেকে। আর ঘর থেকে বেরোলেই সবাই আগুন তাপাচ্ছে। তো চলো ওখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। আর দুপুরে রান্না হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করেছি, কিন্তু কিছু দেখানো হয়নি। পরে যখন আরেকবার খাবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দেখতে থাকো। আর বেশি বকবক করলে বলবে যে এখানেই বেশি বকবক করছে, কিছু দেখাচ্ছে না। তো চলো কিছু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না, এর জন্য ভাইকে বলেছিলাম যে আমার জন্য একটা আমলকির প্যাকেট আনিস, কিন্তু আমলকি না এনে দেখো আমাকে লিম্বু এনে দিয়েছে। তো এটাকে এখন খাবো, অনেকগুলোই আছে, একটা একটা করে খেলে অনেকটা সময় যাবে আর কি। তোমরা তো আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার কতটা সর্দি লেগে গিয়েছে, আর গলার ভয়েস পুরো বসে গিয়েছে এই ঠান্ডার মধ্যে। দেখো এখন কয়টা বাজে বলবো? এখন প্রায় 3:30 বাজে। আর দেখো 3:30টার দিকে দিনের অবস্থা দেখো, একটুও রোদ দেয় নাই। আর ওইদিকে দেখো সবাই আগুন তাপাচ্ছে। তো আমিও একটু গিয়েছিলাম, কিন্তু আমার আগুনের কাছেও ভালো লাগছিল না, এর জন্য ঘরে এসে শুয়ে পড়লাম। তারপর সারাদিন তেমন কিছু আমার খাওয়াও হয়নি। মাকে বললাম যে কী খাবো, মাকে বলেছিলাম যে একটা পরোটা ভেজে দাও, যে খাই। মা কই এখন আবার পরোটা ভাজবো, তোকে মুড়ি মাখা করে দিচ্ছি। তো দেখো এই অল্প কটা মুড়ি মাখিয়ে দিয়েছে, আমি তবুও এগুলো শেষ করতে পারিনি, শেষে এবার ভাইকে দিয়ে দিয়েছি। তাহলে ভাবো আমি কেমন খাওয়া দাওয়া করি। আর এখানে লঙ্কাগুলো কি ঝাল, একটু একটা মুখে পড়লেই মনে হয় যে না, লঙ্কার খেতে এসে পড়েছে একদম। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা একদম ছোট হয়েছে, সারাদিন তেমন কোনো কাজটা করিনি, কি শেয়ার করব। আর এমনি ভিডিও তোমাদেরও ভালো লাগবে না, তাই কোনো কিছু শেয়ারও করতে পারলাম না। আমি বলেছিলাম যে তোমাদেরকে খাওয়া দাওয়া কী হয়েছে সব শেয়ার করব, কিন্তু কিচ্ছু শেয়ার করিনি। আমার একদম ভালোই লাগছিল না, সারাদিনই শুয়ে বসে কাটিয়ে দিলাম।
আর এখন সন্ধ্যাবেলায় যে মুড়ি মাখা খাচ্ছি, মুড়ি মাখা খেয়ে একটু আগুন তাপাবো। এখন সন্ধ্যা 7টা বাজে, তাও আমি সন্ধ্যা বললাম। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।